সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর বুকে যত অত্যাচারী বাদশা ছিল তার ভিতরে একটা মুসলমান অত্যাচারী বাদশা ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ। শত শত সাহাবায়ে কেরামদেরকে শহীদ করেছে, ফাঁসি দিছে। অপরাধ কি? সাহাবায়ে কেরাম হক কথা বলতেন। হাজার হাজার আলেমদেরকে কষ্ট দিছে, অনেক তাবিঈদেরকে মেরে ফেলছে। কেন? ওই জুলুম করতে, ওই জুলুমের বিরুদ্ধে বলার কারণে। তো এই সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করে আনছে হাজ্জাজ ইবনে ইউসুফের দরবারে। অপরাধ কি? এই সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন মুরে মুরে বিভিন্ন মানুষদেরকে এই হাজ্জাজ ইবনে ইউসুফ যে অত্যাচার করত, জালেম বাদশা, এটা মানুষদেরকে বলতো, এটা হলো অপরাধ। এই অপরাধে তাকে গ্রেফতার করে আনছে। তার অপরাধ, বাদশা নির্যাতন করে, জুলুম করে, এই জুলুমের বিরুদ্ধে বলতেছে। তখন বাদশা তাকে অর্ডার করলো এই সাঈদ ইবনে জুবায়েরকে হত্যা করে ফেলো। জল্লাদকে অর্ডার দিল তাকে খতম করে দাও। তখন এই সাঈদ ইবনে জুবায়ের চুপ করে আছেন, কিচ্ছু বলে না। আবার বলতেছে তাকে হত্যা করো, কিচ্ছু বলে না। তখন এই সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি যখন এই রকম দেখতেছেন তাকে হত্যা করবে, তখন সে ওই হাজ্জাজ ইবনে ইউসুফকে বলছে, ঠিক আছে আমাকে হত্যা করবেন, তাহলে আমাকে একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করব। তখন এই সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ অল্প সময়ে শেষ করে ফেলছেন। শেষ করার পরে কাবার দিকে, পশ্চিম দিকে কাবার দিকে দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে বলছে, এখন হত্যা করো আমাকে। তখন এই হাজ্জাজ ইবনে ইউসুফ বলতেছে, ও সাঈদ ইবনে জুবায়ের, তুমি কি সেই সাঈদ ইবনে জুবায়ের না যে 2 রাকাত নামাজের মধ্যে পুরা 30 পারা কোরআন তেলাওয়াত করতা, আর আজকে দেখি অল্প সময়ের মধ্যেই তুমি নামাজ শেষ করে ফেলছো? তুমি কি আগের নামাজ ভুলে গেছো? তখন সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি চিৎকার দিয়া বলতেছে, ও হাজ্জাজ ইবনে ইউসুফ, আমি বলি নাই, আমার তেলাওয়াত ঠিকই আছে। আমি এখন যদি বেশি লম্বা তেলাওয়াত করি, আমি যদি পুরা কোরআন তেলাওয়াত শুরু করি, সময় অনেক বেশি হয়ে যাবে, অনেক সময় চলে যাবে। তখন তোমরা মনে করবা আমি মৃত্যুর ভয়ে আমি নামাজ দেরি করতেছি, এই জন্য আমি নামাজ তাড়াতাড়ি পড়েছি। এবার তুমি এক কাজ করো, তুমি আমাকে হত্যা করো, আমাকে তুমি এখন তোমার যা ইচ্ছা করতে পারো। তখন এই সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি কিবলার দিকে, পশ্চিম দিকে ফিরে আসেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হত্যা করতে আসবে, তখন সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আয়াত তেলাওয়াত করতেছে। যখন এই সাঈদ ইবনে জুবায়ের পশ্চিম দিকে ফিরে বলছে যে আমাকে হত্যা করো, তখন হাজ্জাজ ইবনে ইউসুফ বলে, না, পশ্চিম দিকে তারে হত্যা করা যাবে না, তাকে একটু ঘুরায় দাও। পশ্চিম দিকে হত্যা করা যাবে না, আল্লাহর সাথে সাক্ষাৎ করে তারে হত্যা করা যাবে না। যখন অন্যদিকে ঘুরায় দিছে, তখন এই সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত তেলাওয়াত করছেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে তাকাও সেদিকে আছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। তখন জল্লাদকে অর্ডার করলো, এক কাজ করো, সে তো কোরআন তেলাওয়াত বন্ধ করতেছে না, তাকে এক কাজ করো, তার মাথাটাকে একবারে মাটির সাথে নুয়ায়া এরপরে তাকে হত্যা করো। হাজ্জাজ ইবনে ইউসুফ অর্ডার দিল, তাকে মাথাটাকে নুয়াইয়া এরপরে তাকে হত্যা করো। যখন তার মাথাটাকে নুয়াইলেন, মাটির সাথে নুয়াইলেন, তখন সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহির মুখ দিয়া কোরআনের আয়াত বের হইতেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ বলেন। মিনহা খালাকনাকুম, এই মাটির থেকেই তো আমাকে বানানো হয়েছে, এই মাটির দিকে আমার ফিরে যেতে হবে, এই মাটির থেকে আমার আবার উত্তোলন করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, এরকম ভাবে নির্মম ভাবে হযরতে সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহিকে হত্যা করলো। মৃত্যুর পূর্ব পর্যন্ত উনি কোরআনের তেলাওয়াত ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত করেই গেছে। এখন হক কথা বলেই গেছে, বিপদেও তাকে কোনো কষ্ট দিয়া তাকে হাজ্জাজ ইবনে ইউসুফ কষ্ট মানে এত ভয় দেখায়াও কোরআন থেকে, হক কথা থেকে সরাইতে পারে না। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা 7টা আয়াত। এই 7 আয়াতের ভিতরে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটার অর্থ হচ্ছে, আয় আল্লাহ, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এটা হলো আয়াতের সরল অর্থ। সম্মানিত হাজিরিন, আমরা যারা নামাজি, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সবাই আমার দিকে খেয়াল করেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা
এই 5 ওয়াক্ত নামাজ আমরা যারা নিয়মিত আদায় করি আমাদের প্রত্যেকেরই দৈনিক 32 বার এই আয়াতটা তেলাওয়াত করতে হয়। মানে সূরা ফাতিহা তো প্রত্যেক রাকাতেই পড়তে হয়। সূরা ফাতিহা তো আমরা সকলেই ফরজ নামাজেও পড়ি, সুন্নত নামাজেও পড়ি। এখন প্রশ্ন আসে, তো হুজুর আমরা যারা জামাতে পড়ি আমরা তো পড়ি না, আমরা পড়লে হবে না? আমরা তো পড়ার দরকার নাই, ইমাম সাহেবই পড়তেছে, হিসাবে তো আমারই পড়া হইল। তো 32 বার বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু আমরা তো আল্লাহর ইবাদত বাদ দিয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া বাদ দিয়া মানুষের কাছে সাহায্য চাওয়া শুরু করি। কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? কেন আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন? এই জিনিসটা যদি আমরা খেয়াল করি তাহলেই হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন। তো এখন দুনিয়াতে মানুষ অনেক কাজ করে, ওই কাজটা যদি আমি ইবাদতের নিয়তে করি তাহলে ওই কাজটার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এইজন্য ভাই 3 জিনিসের সমন্বয়ে আমরা আমল করব। সবাই খেয়াল রাখি, 3 জিনিসের সমন্বয় নিয়ে আমরা আমল করব। 1 নম্বর, যে আমলটাই করব সর্বপ্রথম ভরসা করব কার প্রতি? সকলে বলেন কার প্রতি? আল্লাহ। 2 নম্বর, এই কাজটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, আপনার আমার তরিকায় কাজ করলে হবে না। 3 নম্বর, আমার নিয়ত সহি করতে হবে। আমি যদি আল্লাহর উপর ভরসা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সহি নিয়তে আমল করি, এই আমলটার জন্যই আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, ওই ইবাদত করার জন্যই আল্লাহ তাআলা বানাইছেন। সুবহানাল্লাহ। উদাহরণ দিলে বুঝবেন। এখানে আমরা যারা আছি সবাই জানি দাড়ি রাখা সওয়াবের কাজ না গুনার কাজ? একটু সকলে বলেন সওয়াবের কাজ না গুনার কাজ? তো একজন কবি ছিল রবি ঠাকুর। এই রবি ঠাকুরের দাড়ি আপনার আমার চাইতে ছোট না বড়? অনেক বড়। ওই রবি ঠাকুর দাড়ি রাখছে, দাড়ি রাখা সওয়াবের কাজ, নবীর তরিকায় রাখছে, কিন্তু আল্লাহর উপর ভরসা সহি নিয়ত না থাকার কারণে তার ওই নেক কাজটাও, তার নবীর তরিকায় দাড়ি রাখার কাজটাও কোনো কাজে আসবে। ঠিক তদ্রূপ পাগড়ি বাঁধা সওয়াবের কাজ না গুনার কাজ? উলামায়ে কেরাম বা আমরা যারা আছি পাগড়ি বাঁধি, এই পাগড়ি বাঁধা তো সওয়াবের কাজ। ভারতের একটা সম্প্রদায় আছে সিং সম্প্রদায়। এই সিং সম্প্রদায় 24 ঘন্টায় পাগড়ি বাঁধে। এখন পাগড়ি বাঁধাটা নবীর তরিকায় হয়েছে, কিন্তু আল্লাহর উপর ভরসা, নবীর তরিকা এবং সহি নিয়ত, এই 3 জিনিসের একটাও যদি না থাকে তাহলে তার এটা সওয়াবের কাজ হবে। ঠিক তদ্রূপ এই ওয়াজ মাহফিল গুলাও যদি আমরা যখন ওয়াজ মাহফিলে আসব ভরসা করব কার প্রতি? জোরে বলেন কার প্রতি? আল্লাহর প্রতি। এরপরে আমি এই ওয়াজটা শুনবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ শুনাইছেন, এটা সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ শুনাইছেন, নবীজি সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ করছেন। এই ওয়াজটা যদি আমি শুনি, অল্প সময়ের জন্য আমি ওয়াজ মাহফিলকে মহব্বত করি, কোরআনকে মহব্বত করি, উলামায়ে কেরামকে মহব্বত করি, তাহলে কিয়ামতের দিন এইটাও আমার নাজাতের উসিলা হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? হযরতে মুসা আলাইহিস সালামের নাম শুনেন নাই? সকলে জবাব দেন। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন না? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন, মুসা অমুক এলাকায় আমার বান্দা মারা গেছে, আমার খুব কাছের বান্দা, আমার নেক একটা বান্দা মারা গেছে, তুমি গিয়া ওই এলাকার গিয়া এই বান্দার জানাজার নামাজের ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। কথা বলছেন কে? আল্লাহ। কাকে? মুসা আলাইহিস সালামকে। খেয়াল করে সবাই শুনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর থেকে যে ওহী আসছে, এই পারমিশন নিয়ে ওই এলাকায় গিয়া লোকটাকে এই গোসল করাইছে, কাফন পরাইছে, জানাজার নামাজ পড়াইছে। জানাজার নামাজ পড়াইয়া যখন কবরের ভিতরে রাখতেছে, খেয়াল করেন, রাখার পরে দেখতেছে 1000 পাওয়ার বাল্বের চাইতেও বেশি আলু ওই লাশের থেকে বাইর হইতেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করছেন, মুসা অমুক এলাকায় আমার এক বান্দা মারা গেছে, তার কাফন দাফনের তুমি ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম কাফন দাফনের জন্য গেলেন, কাফন দাফন করলেন, কবরে নামাইলেন। নামানোর পরে লাশটার দিকে যখন তাকাইলেন, দেখলেন 1000 পাওয়ারের বাল্বের আলু কতটুকুন, এর চাইতে বেশি আলু তার মুখ দিয়া আল্লাহর নূর বের হইতেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে এত নূর তার চেহারা থেকে বের হইতেছে। মুসা আলাইহিস সালাম মুরাকাবা করলেন, আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ
এই লোকটা কি আমল করত, এই লোকটা কি আমল করত যে আমলের কারণে তার চেহারা থেকে এরকম নূর ভাসতেছে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মুরাকাবা করলেন। মুরাকাবা করার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানায়া দিলেন এই লোকটা কয়েকটা আমল করত। সুবহানাল্লাহ বলবেন না? এই কয়েকটা আমলের কারণে এই লোকটা আমার প্রিয় হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এই লোকটার এলাকায় গেলেন খবর লইতে। আমাদের তো এই লোকটা এত ভালো ছিল, এই লোকটার খবর লওয়ার জন্য মুসা আলাইহিস সালাম এলাকায় গেলেন। এলাকায় গিয়ে জিজ্ঞাসা করতেছে এই যে কিছুক্ষণ আগে একটা লোক মারা গেছে, এই লোকটাকে আপনারা চিনেন? কয় এই লোকটাকে তো আমরা চিনি। এই লোকটা কি আমল করত? কেন? কয় এই লোকটাকে যখন আমি দাফন করি, দাফন করে যখন আমি কবরের দিকে তাকাই, তার চেহারার দিকে তাকাইতেছি, অনেক নূর বাইর হইতেছে, হাজার পাওয়ারের বাল্বের চাইতে বেশি নূর বের হইতেছে। এই লোকটা কি আমল করত? তখন এলাকাবাসী সবাই বলল এই লোকটার মতো তো খারাপ লোক আর ছিল না, এই লোকটা এই এলাকার মধ্যে সবচেয়ে খারাপ ছিল। মুসা আলাইহিস সালাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আরে বলে কি এই লোকটার এত খারাপ, এত আমল? আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, কারণ মুসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি আমল করতো এই লোকটা? আল্লাহ তাআলা বলেন এই লোকটা একটা আমল করতো। কি আমল? এই লোকটা সব সময় বলতো উহিব্বুস সালিহিন, উহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনকুম, আমি নেককারদেরকে ভালোবাসি, আমি নেককার না। বলতো সব সময় এই লোকটা বলতো আমি নেককারদেরকে ভালোবাসি, কিন্তু আমি নিজে নেককার হতে পারলাম না, আমি নিজে নেককার না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুসা, এই আমল করার কারণে আমি তার জীবনের সমস্ত আমলকে, সমস্ত গুনাহকে মাফ করে দিয়া আমি এই লোকটাকে জান্নাতের ফয়সালা দিয়া তার কবর থেকে, তার চেহারা থেকে নূরের ব্যবস্থা করে দিই। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো এই লোকটার আমল কি? উহিব্বুস সালিহিন, নেককারদেরকে ভালোবাসতো। আজকে আমরা যদি ওয়াজ মাহফিলকে ভালোবাসি, আজকে আমরা যদি কোরআনকে ভালোবাসি, আমি যদি কোরআন অনুযায়ী নাও চলতে পারি, কোরআনের কিছু বিধান নিয়ে যদি আমি চলতে পারি, কোরআনকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, তাহলে এটার উসিলায় আল্লাহ মাফ করতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমি আপনাদেরকে প্রশ্ন করি, মুসা আলাইহিস সালামের দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? জোরে বলেন, মুসা আলাইহিস সালামের দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? আমাদের নবী মুসা আলাইহিস সালামের উম্মতের দাম বেশি না আমাদের উম্মতের দাম বেশি? আমাদের দাম বেশি। তো মুসা আলাইহিস সালামের উম্মতকে যদি আল্লাহ তাআলা নেককারদের সাথে ভালোবাসার কারণে, নেককারদেরকে মহব্বত করার কারণে যদি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, তা আমাদেরকে কি মাফ করতে পারেন না? জোরে বলেন পারেন কিনা? এজন্য আজ থেকে যে জায়গায় কোরআনের মাহফিল হবে মহব্বত করবেন, উলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে মহব্বত করতে হবে। উলামায়ে কেরামদেরকে মহব্বত করলে কি হবে? আপনি যদি আলেমদেরকে মহব্বত করেন, উলামায়ে কেরামদেরকে মহব্বত করেন, তাহলে আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের ঘটনায় পাওয়া যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় পাওয়া যায় কবরে যাওয়া, ঈমান নিয়ে কবরে যাওয়া যায়। সম্মানিত হাজরিন, যে জিনিসটা আমি বলতেছিলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমি আপনাদেরকে বলি, আপনাদের এলাকায় নতুন সার দোকান হয় না? জোরে বলেন হয় কিনা? তো এখন সার দোকান যখন হয়, হওয়ার পরে নতুন দোকান উদ্বোধন করতে গিয়া উলামায়ে কেরামদেরকে দাওয়াত করে নেন, মসজিদের হুজুর, মাদ্রাসার হুজুর সবাইকে নিয়ে দাওয়াত করে, মুসল্লিদেরকে নিয়ে দাওয়াত করে ওই দোকান উদ্বোধন করান। আল্লাহর কাছে দোয়া করে, ইমাম সাহেব দোয়া করে, আমরা দোয়া করি, আল্লাহ এই ব্যবসার ভিতরে খায়ের ও বরকত দান করো, ব্যবসাকে দিন দিন উন্নতি দান করো। আল্লাহ তোমার কোরআনে কারীম তেলাওয়াত করে, নবীজির উপর দুরূদ পড়ে ব্যবসা বাণিজ্য উদ্বোধন করে গেলাম। এই রকম দোয়া আমাদের সার দোকানগুলোর ভিতরে উদ্বোধনের সময় হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? 2 দিন পরে দোকানে গেছেন, গিয়া দেখেন দোকানের ভিতরে বিরাট বড় একটা টেলিভিশন ফিট করে দিয়েছে। কথা জোরে বলেন ঠিক কিনা? দোকানদারকে জিজ্ঞাসা করলেন, ভাই টেলিভিশন ফিট করছেন কেন? টেলিভিশন না হইলে তো আমার রিজেক আইতো না। তাহলে হ্যাঁ, রিজেকের সাহায্য চাইতেছে টেলিভিশনের কাছে, আগে নিয়ে হুজুরদেরকে দোয়াটা ঠিক মতন করাইছে। কথা জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমি 32 বার পড়তেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ওই জায়গায় তো আমি সাহায্য টিভির কাছে চাইলাম, সাহায্য চাই, চাকরি না করলে আমারে খাওয়াইতো না, সাহায্য চাই, আমি যদি ব্যবসা বাণিজ্য না করি খাওয়াইতো না। এইগুলা বাদ দিয়া, এইগুলার পিছনে পড়ে আমার সব বরবাদ হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা আমাকে বানাইছেন কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? ইবাদতের জন্য। এই ইবাদত কেমনে করতে হবে?
আপনি কেমনে ইবাদত করবেন? এই ইবাদতের কাইফিয়তগুলা আপনার আমার ছেলে মেয়েকে মাদ্রাসায় হুজুররা শিখায়, আর আমাদেরকে বছরে একবার মাদ্রাসাওয়ালা ওয়াজ কইরা, মাইকিং কইরা, হ্যান্ডবিল করে, পোস্টার করে বিভিন্ন উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন। কেন? কোরআন বোঝার জন্য। কথা জোরে বলেন ঠিক কিনা? কোরআন এমন একটা বস্তু, কোরআন এমন একটা বস্তু, এর থেকে স্বাদের, এর থেকে মজার, এর থেকে শ্রেষ্ঠ, এর থেকে সঠিক, এর থেকে নির্ভুল, এর থেকে অনুপম কোনো কিতাব পৃথিবীতে হতে পারে না। পৃথিবীতে যত ভাষা আবিষ্কার হয়েছে, সমস্ত ভাষার নতুন নতুন উৎকর্ষ সাধিত হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআন যে ভাষা দিয়ে নাজিল করছেন, এই ভাষা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন কার কিতাব? জোরে বলেন কার কিতাব? আপনি 10,000 টাকা দিয়ে একটা জামা বানাইছেন, খেয়াল করেন ভালো করে, এই জামাটা যখন পুরান হয়ে যায়, পুরাতন হয়ে গেলে পায়ের নিচে পড়ে, কেউ পায়ের নিচের থেকে তুলে চুমা খায় না। কিন্তু আপনার ঘরের ভিতরে যে কোরআন 20 টাকা 30 টাকা গজের কাগজ কাপড় দিয়া আপনি কোরআনের কাবার বানাইছেন, কোন ক্রমে এই কাবারটা পায়ের নিচে পড়ে গেলে আপনি তাড়াতাড়ি তুলে চুমা খান। কেন? এই কোরআনের সাথে লাগার কারণে। কথা জোরে বলেন ঠিক কিনা? একটা দুনিয়ার কাপড়, জড় বস্তু, এটা জীব না, জড় বস্তু যদি এত সম্মান করেন, এই কোরআন যদি আপনার অন্তরে থাকে, নবীজি বলেন এই কোরআন যার অন্তরে থাকবে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। অনেক বুজুর্গ উলামায়ে কেরাম এই কোরআন এমন ভাবে পড়তেন, এমন ভাবে আয়ত্ত করতেন, কোরআন ছাড়া কোনো কিছুই তাদের ছিল না, তাদের জীবনটা ছিল কোরআনময়। আর আমাদের জীবন কোরআনটাকে মানি, শুক্রবার দিন কিছু আর রমজান আসলে কিছু মানি, এছাড়া কোরআনের সাথে আমাদের সম্পর্ক। কোরআন শিখবার আর শিখাবার জন্য যে মৌলভী সাহেব রাখেন, আপনার বাড়িতে প্রাইভেট পড়ান, খেয়াল করবেন, আপনার বাড়িতে আপনার ছেলেকে স্কুলে পড়ান আর মাদ্রাসায় তো পড়ান না, একটা হুজুর রেখে প্রাইভেট পড়ান, সারা মাস পড়ায় হুজুররা। হুজুরদের শুক্রবারেও ছুটি নাই, আপনার শুক্রবারেও পড়াইতে হবে, সারা মাস পড়ায়, বেতন 500 টাকা। আর আপনার ছেলেকে গান শেখানোর জন্য যে মাস্টার রাখছেন, গান শিখাবে, রবীন্দ্রসঙ্গীতের পেন পেনানি সুর শিখাবে, সপ্তাহে এসে 2 দিন পড়াবে, 2 ঘন্টা পড়াবে, বেতন 5000 টাকা। আরে জোরে বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করে দেখেন, অথচ যে শিক্ষার দাম, কোরআনের দাম দুনিয়াতেও আছে, আখেরাতেও থাকবে, কিন্তু দুনিয়ার শিক্ষার দাম তো দুনিয়াতেই শেষ, এটা তো আর আখেরাতে যাবে না। এই শিক্ষার দিকে আমাদের মনোনিবেশ নাই। বলতেছিলাম, এই ইবাদত করতে হলে আপনার আমার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াইয়া ইবাদত শিখাইতে হবে, আর আপনার আমার জন্য ওই যে মাসে 3 দিন দাওয়াত ও তাবলীগের সময় লাগাইতে হবে, হক্কানি পীরের দরবারে যাইতে হবে, আর এই ওয়াজ মাহফিলগুলোর ভিতরে আসতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সব জায়গায় বলি আয় আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, কিন্তু যখন বিপদ আসে, বিপদের সময় সাহায্য আল্লাহর কাছে চাই না। আমাকে যখন একজন অত্যাচার করতে থাকে, আমি হক কথা বলি না, আমার ক্ষমতা আছে, আমি হক কথা বলি না, আমি হক কথা বলি না। আমাদেরকে বলা হয় হক কথা বলা হয় না। যারা হক্কানি আলেম তারা হক কথা বলবে পিছপা হয় না, হক কথা বলবেই, মানলে মানুক, না মানলে। এই সমস্ত পৃথিবীর বুকে 4 জন মানুষ ছিলেন, যে 4 জন মানুষ 2 রাকাত নামাজের মধ্যে 1 পারা না, 2 পারা না, 5 পারা না, পুরা কোরআন পড়তেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন মানুষ? 4 জন। সাহাবায়ে কেরামদের ভিতরে ছিলেন 2 জন, একজন হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। 2 জন সাহাবায়ে কেরামদের মধ্যে। আর তাবিঈদের ভিতরে 2 জন ছিলেন, একজন আমাদের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, 2 রাকাত নামাজের ভিতরে 1 পারা না, 2 পারা না, 5 পারা না, 10 পারা না, পুরা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 3 নম্বর। আর 4 নম্বর আরেকজন তাবিঈ ছিলেন হযরতে সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি। পৃথিবীর বুকে যত অত্যাচারী বাদশা ছিল, তার ভিতরে একটা মুসলমান অত্যাচারী বাদশা ছিল, হাজ্জাজ ইবনে ইউসুফ। শত শত সাহাবায়ে কেরামদেরকে শহীদ করেছে, ফাঁসি দিছে। অপরাধ কি? সাহাবায়ে কেরাম হক কথা বলতেন, হাজার হাজার আলেমদেরকে কষ্ট দিছে, অনেক তাবিঈদেরকে মেরে ফেলছে। কেন? ওই জুলুম করতে, ওই জুলুমের বিরুদ্ধে বলার কারণে। তো এই সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করে আনছে হাজ্জাজ ইবনে ইউসুফের দরবারে। অপরাধ কি? এই সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন মুরে মুরে বিভিন্ন মানুষদেরকে, এই হাজ্জাজ ইবনে ইউসুফ যে অত্যাচার করত, জালেম বাদশা, এটা মানুষদেরকে বলতো, এটা হলো অপরাধ। এই অপরাধে তাকে গ্রেফতার করে আনছে।
তার অপরাধ বাদশা নির্যাতন করে, জুলুম করে, এই জুলুমের বিরুদ্ধে বলতেছে। তখন বাদশা তাকে অর্ডার করলো এই সাইদ ইবনে জুবাইরকে হত্যা করে ফেলো, জল্লাদকে অর্ডার দিল তাকে খতম করে দাও। তখন এই সাইদ ইবনে জুবাইর চুপ করে আছেন, কিচ্ছু বলে না। আবার বলতেছে তাকে হত্যা করো, কিচ্ছু বলে না। তখন এই সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি যখন এই রকম দেখতেছেন তাকে হত্যা করবে, তখন সে ওই হাজ্জাজ ইবনে ইউসুফকে বলছে, ঠিক আছে আমাকে হত্যা করবেন, তাহলে আমাকে একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করব। তখন এই সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ অল্প সময়ে শেষ করে ফেলছেন। শেষ করার পরে কাবার দিকে, পশ্চিম দিকে কাবার দিকে দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে বলছে, একার হত্যা করো আমাকে। তখন এই হাজ্জাজ ইবনে ইউসুফ বলতেছে, ও সাইদ ইবনে জুবাইর, তুমি কি সেই সাইদ ইবনে জুবাইর না যে 2 রাকাত নামাজের মধ্যে পুরা 30 পারা কোরআন তেলাওয়াত করতা, আর আজকে দেখি অল্প সময়ের মধ্যেই তুমি নামাজ শেষ করে ফেলছো, তুমি কি আগের নামাজ ভুলে গেছো? তখন সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি চিৎকার দিয়ে বলতেছে, ও হাজ্জাজ ইবনে ইউসুফ, আমি বলি নাই, আমি আমার তেলাওয়াত ঠিকই আছে, আমি এখন যদি বেশি লম্বা তেলাওয়াত করি, আমি যদি পুরা কোরআন তেলাওয়াত শুরু করি, সময় অনেক বেশি হয়ে যাবে, অনেক সময় চলে যাবে, তখন তোমরা মনে করবা আমি মৃত্যুর ভয়ে আমি নামাজ দেরি করতেছি, এই জন্য আমি নামাজ তাড়াতাড়ি পড়েছি। এবার তুমি এক কাজ করো, তুমি আমাকে হত্যা করো, আমাকে তুমি এখন তোমার যা ইচ্ছা করতে পারো। তখন এই সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি কিবলার দিকে, পশ্চিম দিকে ফিরে আসেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হত্যা করতে আসবে, তখন সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আয়াত তেলাওয়াত করতেছে। যখন এই সাইদ ইবনে জুবাইর পশ্চিম দিকে ফিরে বলছে যে আমাকে হত্যা করো, তখন হাজ্জাজ ইবনে ইউসুফ বলে, না, পশ্চিম দিকে তারে হত্যা করা যাবে না, তাকে একটু ঘুরায় দাও। পশ্চিম দিকে হত্যা করা যাবে না, আল্লাহর সাথে সাক্ষাৎ করে তারে হত্যা করা যাবে না। যখন অন্যদিকে ঘুরায় দিছে, তখন এই সাইদ ইবনে জুবাইর রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত তেলাওয়াত করেছেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে তাকাও সেদিকে আছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। তখন জল্লাদকে অর্ডার করলো, এক কাজ করো, সে তো কোরআন তেলাওয়াত বন্ধ করতেছে না, তাকে এক কাজ করো, তার মাথাটাকে একবারে মাটির সাথে নুয়ায়া এরপরে তাকে হত্যা করো। হাজ্জাজ ইবনে ইউসুফ অর্ডার দিল, তাকে মাথাটাকে নুয়াইয়া এরপরে তাকে হত্যা করো। যখন তার মাথাটাকে নুয়াইলেন, মাটির সাথে নুয়াইলেন, তখন সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহির মুখ দিয়া কোরআনের আয়াত বের হইতেছে। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সাইদ ইবনে জুবাইর রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ বলেন। মিনহা খালাকনাকুম, এই মাটির থেকেই তো আমাকে বানানো হয়েছে, এই মাটির দিকে আমার ফিরে যেতে হবে, এই মাটির থেকে আমার আবার উত্তোলন করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, এরকম ভাবে নির্মম ভাবে হযরতে সাইদ ইবনে জুবাইর রহমাতুল্লাহ আলাইহিকে হত্যা করলো। মৃত্যুর পূর্ব পর্যন্ত উনি কোরআনের তেলাওয়াত ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত করেই গেছে। এখন হক কথা বলেই গেছে, বিপদেও তাকে কোনো কষ্ট দিয়া তাকে হাজ্জাজ ইবনে ইউসুফ কষ্ট মানে এত ভয় দেখায়াও কোরআন থেকে, হক কথা থেকে সরাইতে পারে না। আর আজকে আপনি আমি অল্প জিনিসের বিনিময়ে, দুনিয়ার অল্প জিনিসের বিনিময়ে কোনটা হালাল আর কোনটা হারাম, এইটা আমরা তমিজ করতে পারি না। কথা জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ও দুনিয়ার মানুষ, আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। কথা কার? একটু আল্লাহর নামটা জোরে বলেন, কথা কার? আল্লাহর। আল্লাহ বলেন ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। এখন আপনি এই ওয়াজ মসজিদের ইমাম সাহেব মসজিদের মিম্বরে বয়া করছে, এখন সভাপতি সাহেব সুদের ব্যবসার সাথে জড়িত, কেশিয়ার সাহেব সুদের ব্যবসার সাথে জড়িত, হ্যাঁ হুজুর এই ওয়াজ করলো কেন? অন্য কোন ওয়াজ করতে পারে না? আপনার যদি এই রকম হুজুরদের ভুল ধরতে মন চায়, অযথা মোল্লা মৌলবীর দুষার দরকার নাই। বাজার থেকে 5 টাকা দিয়ে একটা লাল কলম কিনবেন, কিনা মসজিদে যাইবেন, মাদ্রাসায় গিয়ে কইবেন, হুজুর আল্লাহ সুদের কথা কোন জায়গায় বলছে, আমি সুদ খামুই, আপনি নিজ হাতে কলম দিয়া কোরআন থেকে আয়াত মুছে দিয়েন, যদি আপনার ক্ষমতা থাকে।
জোরা বলেন ঠিক কিনা? এরকম ক্ষমতা কোন পৃথিবীর মানুষের আছে? বলেন আছে? এই কোরআনের মাহফিল মহব্বত করবেন। মহব্বত করলে কি হবে? ওই যে মুসা আলাইহিস সালামের উম্মতের দিকে তাকায় দেখেন, ওই লোকটা বলতো মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো আল্লাহ কি আমল করতো? এই আমল করতো উহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনকুম, আমি সালিহিনদেরকে নেককারদেরকে ভালোবাসি, অথচ আমি মুমিন না, অথচ আমি তাদের অন্তর্ভুক্ত না। আজকে আমাদের এই অবস্থা যে আমরা যদি ইবাদত না করি, হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব নেবেন। হাসরের মাঠে হিসাব নেবেন কে? জোরা বলেন কে হিসাব নেবেন? আল্লাহ তাআলা হিসাব নেবেন। এজন্য হাসরের মাঠে সমস্ত মানুষের অবস্থা কয়েক প্রকার হবে, অর্থাৎ মোট 4 প্রকার হবে। এক প্রকার হবে একদল মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ বলেন। আরেক দল মানুষকে আল্লাহ তাআলা এই বিনা হিসাবে জাহান্নামে দিবেন। আরেক দল মানুষকে আল্লাহ তাআলা হিসাব নেবেন, তবে সহজ সহজ হিসাব নিয়ে আল্লাহ কইবেন যাও মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও, সুবহানাল্লাহ। আরেক প্রকার মানুষের হিসাব হবে কঠিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সামনে এই কথা বললেন, সাহাবারা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, যাদের হিসাব কঠিন হবে তারা কারা? তারা কে? কাদের হিসাব কঠিন হবে? আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই সমস্ত বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন যে তার আমলনামা সামনে দিয়া বলবে, বান্দা তুমি এই এই গুনাহ করছিলা কেন? যখন আল্লাহ যাকে জিজ্ঞাসা করবেন যে এই গুনাহ করছিলা কেন, তাদের হিসাবেই হবে কঠিন। তাদের হিসাব হবে কি? কঠিন। বান্দার আমলনামা যখন সামনে দেখানো হবে, তখন বান্দা অস্বীকার করবে যে না আল্লাহ আমি এই গুনাহ করি নাই। আল্লাহর সামনে অস্বীকার করবে যে না আল্লাহ আমি গুনাহ করি নাই। কত বড় বাটপার হইলে বলতে পারে? এই সমস্ত লোক যারা কিয়ামতের দিন অস্বীকার করবে গুনাহ করি নাই, এরা যদি কিয়ামতের দিন আল্লাহর সামনে বাটপারি করতে পারে, দুনিয়াতে তো এরা বড় বাটপার। জোরে বলেন ঠিক কিনা? তখন আল্লাহ তাআলা 3টা প্রমাণ উপস্থিত করবেন। কয়টা? 2। জোরে বলেন কয়টা? 1 নম্বর প্রমাণ আল্লাহ তাআলা উপস্থিত করবেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। যে জায়গায় দাঁড়ায় গুনাহ করছিল এই জমিনটা আল্লাহর সামনে উপস্থিত করব, এই জায়গায় দাঁড়ায় গুনাহ করছে, তখন কি কোনো জবাব চলবে? 2 নম্বর, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন জবান বন্ধ করে দিবেন, আর মুখ দিয়ে কথা হবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে, কোনো জবাব থাকবে? 3 নম্বর, আপনার আমার কাঁধে ফেরেশতা আছে, ওই আমলনামা লিখতেছে, লেখার পরে তখন এই আমলনামা তার সামনে উপস্থিত করা হবে। এই 3 আমলনামা যখন উপস্থিত করা হবে প্রমাণ, তখন বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন আবার, এই বান্দা এই গুনাহ করছিলা কেন? এই যে তোমার প্রমাণ। তখন বান্দা বলবে আল্লাহ গুনাহ করছি, তোমার ফেরেশতারা লিখছে এইটাও ঠিক, দুনিয়াতে আমি গুনাহ করছি এইটাও ঠিক, কিন্তু এই গুনাহটা আমি করি নাই, অমুকে 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 আমাকে করাইস। কত বড় বাটপার চিন্তা করছেন? অমুকে 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 আমাকে করাইস, আল্লাহর সামনে বলবে অমুকে করাইস। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, যখন আল্লাহ তাআলা এই কঠিন হিসাব নেবেন, তখন সাহাবায়ে কেরাম কে নবীজি বলবেন একটা হাদিস, যে বান্দা যখন বলবে অমুক 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 করাইছে, তখন আল্লাহ বলবো আমার নবী কি তোমার কাছে যায় নাই? নবী কি এই কথা বলে নাই? আল্লাহর আনুগত্য ব্যতীত কোনো মানুষের আনুগত্য করা যাবে না, এই কথা কি নবী বলে নাই? তখন ওই বান্দা লাজবাব হয়ে যাবে, তোর কোনো জবাব দিতে পারবে না, যে না এই আর কোনো কিছু নাই, জবাব দিতে পারবে না। তখন তার নিশ্চিত জাহান্নাম, অনেক লম্বা আওয়াজ। তখন আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লুহু, তারে ধরো, তারে জাহান্নামের দিকে নিয়ে যাও। এক বর্ণনায় পাওয়া যায় যখন জাহান্নামের দিকে তাকে নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ তোমার কাছে আমার একটা আবেদন, আর তোমার কাছে একটা আবদার। কি? আমারে যারা যারা গুনাহ করাইছিল তাদেরকে বুকে পাড়া দিয়া আমি একটু জাহান্নামে যাই। আমি তো জাহান্নামে যাবই, তাদের বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাইতে চাই। এই কথাটা আল্লাহর এত মজা সুন্দর হইছে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের মধ্যে সেটিং করে দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রব্বানা রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, রব্বানা হে আমাদের প্রভু, আরিনা আমাদেরকে দেখায়া দাও, আদাল্লানা যারা আমাদেরকে গোমরা করছে, মিনাল জিন্নি ওয়াল ইনস মানুষের মধ্য থেকে জিনদের মধ্য থেকে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, রাজনৈতিক দুনিয়ার রাজনৈতিক প্রোগ্রামে যখন আমাদেরকে নেতা কর্মীরা ডাকে, নামাজের সময় হইলে আজ পর্যন্ত শুনছেন কোন নেতা বলছে নামাজের সময় হয়েছে, ও নেতা কর্মীরা চলো নামাজটা পড়ে আসি?
বলেন শুনছেন? কোনদিন শুনছেন? বলে নাই। ওই রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য নেতারা যখন আমাদের দেশে আসে, আমাদের এলাকায় আসে রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য, নামাজের সময় হইলে একবারও বলে না বাবারা চলো নামাজটা পড়ে আসি, একবারও বলে না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আরো বলে আমার দলের উল্টা করবা, করবে, যে উল্টা করবে ঠেঙ্গায়া বাইরে তার ঠ্যাং ভেঙে দিবে, এরকম অর্ডার দেয়। এরকম নেতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে এই কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বলবেন জাহান্নামে যাইতেছে আল্লাহ এই যে আবেদন, তখন বুকে পাড়া দিয়া তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আল্লাহ বলেন যে এই কথাটা বলবে তাদের বুকে পাড়া দিয়া বেহেশতে জাহান্নামে যাবে, নেতারাও জাহান্নামে, তারাও জাহান্নামে। তো এখন আমাদের কি করণীয়? এই করণীয় একটাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কার ইবাদত করব? সাহায্য চাইব কার কাছে? দুনিয়ার কারো সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কথাগুলো আমি বললাম, আমি গুনাহগার সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।